আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কারণ জিজ্ঞাসা করলেন, এই 2 দিনে তোমরা কেন আনন্দ ফুর্তি করো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগে আগ থেকে আমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করতাম, এই জন্যে আনন্দ ফুর্তি করি। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, না, এই 2 দিন আনন্দের দিন নয়, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে উত্তম 2 দিন দান করেছেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান বৈষ্ণব, আমি আপনাদের সামনে সূরাতুল কাউসারের একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারম হাজিরিন, আমাদের সামনে ঈদুল আজহা। ঈদ শব্দটি আউদুন ধাতুমূল থেকে উৎপন্ন, যার অর্থ হলো প্রত্যাবর্তন করা, বারবার আসা। যেহেতু এই মহিমান্বিত দিবসটি বছরান্তে প্রত্যাবর্তন করে এবং এ দিনে যেহেতু মহান আল্লাহ তাআলা তার অনুগ্রহের পুনরাবৃত্তি ঘটান, এই জন্যে ঈদকে ঈদ বলা হয়। একটি হলো ঈদুল ফিতর, রোজার ঈদ বা রোজা ভাঙ্গার ঈদ, আরেকটি হলো ঈদুল আজহা, কুরবানির ঈদ। মাহতারম হাজিরিন, ইসলামী শরীয়তে ঈদের নামাজ একটি ওয়াজিব ইবাদত। ইসলামী শরীয়তে ঈদের নামাজ একটি ওয়াজিব ইবাদত। ঈদের নামাজ কার উপরে ওয়াজিব? যার উপরে জুমার নামাজ ওয়াজিব, তার উপরে ঈদের নামাজ ওয়াজিব। তবে ঈদের নামাজ ওয়াজিব হওয়ার জন্যে কিছু শর্ত আছে। 1 নাম্বার হলো পুরুষ হওয়া। কোনো নারীর উপরে, মহিলার উপরে ঈদের নামাজ ওয়াজিব হয় না। কিন্তু বাংলাদেশেও কিছু কিছু জায়গা আছে ঈদের নামাজে মহিলারা অংশগ্রহণ করে। এটা হলো আমাদের দেশে এই একটা ভাইরাস এক সময় ছিল না, লা মাযহাবি। যারা মাযহাব মানে না, তাদের ফতোয়া হলো নারী পুরুষ একসাথে মাঠে গিয়ে ঈদের নামাজ পড়বে। তো ঈদের নামাজ এটা পুরুষের উপরে ওয়াজিব, মহিলাদের উপরে নয়। মহিলারা ঈদের নামাজ পড়বে না, ঈদগার মাঠে যাবে না। 2 নাম্বার হলো স্বাধীন হওয়া। কোনো গোলামের উপরে ঈদের নামাজ ওয়াজিব নয়। 3 নাম্বার হলো শহর বা শহরতলি হওয়া। ঈদের নামাজ শহর হতে হবে। কিন্তু ফিকহার পরিভাষায় বাংলাদেশে কোনো গ্রাম নাই। ফিকহার পরিভাষায় বাংলাদেশে সবগুলোই শহর, কিন্তু ফিকহার পরিভাষায় যেটাকে গ্রাম বলা হয় সেখানে ঈদের নামাজ শুদ্ধ হয় না। 4 নাম্বার হলো সুস্থ হওয়া। কোনো অসুস্থ ব্যক্তির উপরে ঈদের নামাজ ওয়াজিব নয়। 5 নাম্বার হলো দৃষ্টিশক্তি ভালো হওয়া।
দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া, অন্ধ যে চোখে দেখে না, তার উপরে ঈদের নামাজ ওয়াজিব নয়। 6 নাম্বার হলো হাঁটা চলায় সক্ষম হওয়া, যে ব্যক্তি পঙ্গু হয়ে আছে, প্যারালাইসিস হয়ে হাঁটতে সক্ষম নয়, তার উপরে ঈদের নামাজ ওয়াজিব না। এই 6টি শর্ত সাপেক্ষে ঈদের নামাজ ওয়াজিব। এবং ঈদের নামাজ শুদ্ধ হওয়ার জন্যেও কিছু শর্ত আছে। ঈদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার হলো শহর বা শহরতলি হতে হবে, প্রথমেই বললাম। 2 নাম্বার দেশের শাসনকর্তা অথবা তার প্রতিনিধি উপস্থিত থাকা। 3 নাম্বার হলো আল ইজনুল আম, সার্বিক অনুমতি থাকা। সার্বিক সবার অনুমতি থাকতে হবে। আপনারা যদি বলেন আমাদের ঈদের মাঠে আমরা ছাড়া আর কেউ নামাজ পড়তে পারবে না, তাহলে ঈদের নামাজ শুদ্ধ হবে না। সবার আসার অনুমতি থাকতে হবে। এবং 4 নাম্বার হলো জামাতের সাথে পড়া। একা একা ঈদের নামাজ পড়লে হবে না। ঈদের নামাজ শুদ্ধ হওয়ার জন্যে জামাত শর্ত। একা একা ঈদের নামাজ হয় না। আপনি ঈদের নামাজ গিয়ে মাঠে পান নাই, একা একা মনে করছেন যে ঈদের নামাজ পড়ে নেবেন, পড়লেও হবে না। ঈদের নামাজের জন্যে জামাত শর্ত। 5 নাম্বার হলো ঈদের নামাজের সময়ও আছে। সূর্য ঢলার পরে ঈদের নামাজ পড়লে হবে না, সূর্য ঢলার আগে আগে ঈদের নামাজ পড়ে নিতে হবে। এই কয়েকটি শর্ত পাওয়া গেলে ঈদের নামাজ পড়া শুদ্ধ হবে। এই কয়েকটা শর্ত পাওয়া গেলে ঈদের নামাজ পড়া। তাহলে আমরা বুঝলাম ঈদের নামাজ কার উপরে ওয়াজিব এবং ঈদের নামাজ শুদ্ধ হওয়ার জন্যে কি কি শর্ত। এবার আসুন, ঈদের রাত একটি ফজিলতপূর্ণ রাত, বরকতপূর্ণ রাত, কিন্তু আমাদের খবর থাকে না। ঈদের রাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বহু হাদিস আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায় উভয় ঈদের রাতে ইবাদত করে, তার অন্তর সেদিন মরবে না যেদিন মানুষের অন্তর মারা যাবে। অন্য এক হাদিসে আছে, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের কাছে এই হাদিস পৌঁছেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5টি রাত ইবাদত বন্দেগী করে কাটাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কয়টা রাত? 5টি রাত। 1 নাম্বার হলো জিলহজ মাসের 8 তারিখের রাত, আমাদের সামনে। 2 নাম্বার হলো জিলহজ মাসের 9 তারিখের রাত। 3 নাম্বার হলো ঈদুল আজহার রাত, ঈদের রাত। 4 নাম্বার হলো ঈদুল ফিতরের রাত। 5 নাম্বার হলো শবে বরাত। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টি রাত যে ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করে কাটাবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ইবাদত করার দরকার আছে না নাই? আরেক হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5টি রাত আছে যে রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে ফিরাইয়া দেন না, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। 1 নাম্বার হলো জুমার রাত, এই যে গত রাত্রটা গেছে, জুমার রাত। জুমার রাতে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, কিন্তু আমরা খবর নাই। 2 নাম্বার হলো রজব মাসের 1ম তারিখের রাত। 3 নাম্বার হলো শাবানের 15 তারিখের রাত, শবে বরাত। 4 নাম্বার হলো ঈদুল ফিতরের রাত। 5 নাম্বার হলো ঈদুল আজহার রাত।
আমাদের সামনে যে আসতেছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি রাতে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সুতরাং এই 5টি রাতে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 3টি হাদিস থেকে আমরা যে বিষয়গুলো পাইলাম, 3টি হাদিস থেকে, 1 নম্বর হলো উভয় ঈদের রাতে ইবাদতকারীর অন্তর জীবিত থাকবে যেদিন অন্য মানুষের অন্তর মারা যাবে। 2 নম্বর যে বিষয়টা পাইলাম, এ রাত সমূহে ইবাদতকারীর জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর যে বিষয়টা পাইলাম, এই রাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই রাতে দোয়া আল্লাহ তাআলা কি করেন? এখন প্রশ্ন হলো, এই রাত আমরা জাগ্রত থেকে আমরা কি করব, এই রাতগুলো কিভাবে কাটাবো? আসলে এই রাতগুলোতে আমরা ইবাদত করব, ফজিলত অর্জন করব, বরকত অর্জন করব, কিন্তু আমরা কিভাবে কাটাবো, ইবাদত কিভাবে করব, নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নির্দিষ্ট কোনো পদ্ধতির বা নির্দিষ্ট কোনো নিয়মের কোনো ইবাদত নাই। যে কোনো নফল ইবাদত করে রাত্রটা কাটানো যায়। আপনি নফল নামাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, এরপরে কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, যে কোনো নফল ইবাদতের মাধ্যমে এই রাত্রটা কাটান। এই রাত্রগুলো ইবাদত বন্দেগী করেন, যদি করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। তবে এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। যদি আমরা এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে না পড়ি, তাহলে উল্লেখিত ফজিলত অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসে বর্ণিত ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কিন্তু মাহতারাম হাজিরিন, আমরা এই ফজিলতপূর্ণ রাত, বরকতপূর্ণ রাতে আমরা দেখা যায় ইবাদত বন্দিগি না করে ঈদের রাত সমূহের অবমূল্যায়ন করি না। কি করি? দেখা যায় এই ঈদকে কেন্দ্র করে ঈদের রাতে অনেকে আছে পবিত্র ঈদের রাতে করে কি বিভিন্ন ধরনের খেলাধুলায় লিপ্ত হয়ে যায়। লুডো খেলা, তাস খেলা, বিভিন্ন জুয়া খেলায়, ক্যারামবোর্ড খেলা, এই ধরনের খেলায় লিপ্ত হয়। 2 নম্বর দেখা যায় ঈদকে কেন্দ্র করে ঈদের রাতে সারা রাত টিভি দেখাতে ব্যস্ত হয়ে যায়। বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন নাটক প্রচার করে, বাস দেখা যায় ঈদের রাতে সারা রাত এগুলো টিভি দেখা নিয়ে ব্যস্ত হয়ে যায়। 3 নম্বর দেখা যায় এই রাতে অনেক জায়গাতে আলোকসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে যায়, যেটা অপচয় করা কোরআন হাদিসে নিষেধ এসেছে। 4 নম্বর দেখা যায় ঈদের আনন্দের নামে আমরা সীমা লঙ্ঘন করে ফেলি, যতটুক করার দরকার এতটুক করি না, সীমা লঙ্ঘন করে ফেলি। 5 নম্বর দেখা যায় ঈদকে কেন্দ্র করে নারীরা বেপর্দা, বেহায়াপনা এবং বিভিন্ন ধরনের অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়। এই জন্য এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। মাহতারম হাজিরিন, তো ঈদ কখন থেকে শুরু হয়েছে? আমরা ঈদ কখন পাইলাম? আমাদের নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? মদিনায়। মদিনা যাওয়ার পরে গিয়ে দেখে মদিনাবাসী নাইরুজ এবং মেহেরজান, নাইরুজ মানে গ্রীষ্ম ঋতুর প্রথম দিন, মেহেরজান মানে শীত ঋতুর প্রথম দিন, তারা
2 দিন আনন্দ উৎসব করে, ফুর্তি করে। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কারণ জিজ্ঞাসা করলেন, এই 2 দিনে তোমরা কেন আনন্দ ফুর্তি করো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগে আগ থেকে আমরা এই 2 দিন আনন্দ ফুর্তি করতাম, এই জন্যে আনন্দ ফুর্তি করি। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, না, এই 2 দিন আনন্দের দিন নয়, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে উত্তম 2 দিন দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। আল্লাহর নবী বললেন, ওই দিনবাদ এখন থেকে আনন্দ ফুর্তি করবা শরীয়তের সীমার ভিতরের থেকে এই 2 দিন, একটি হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। এই হাদিস থেকে আমরা যে জিনিসটা পাইলাম, মুসলমানের বাৎসরিক ঈদ কয়টি? 2টা। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, মুসলমানের বাৎসরিক ঈদ হলো 2টি। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে আরেকটা অতিরিক্ত ঈদ বানাইছে, 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীকে তারা শুধু ঈদ বলে না, তারা বলে সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এবার বলেন তো, আল্লাহর নবী হাদিসে বলেছেন তোমাদের বৎসরে ঈদ হলো 2টা, এরা বলে 3টা, এরা পালন করে 3টা। যারা নবীর হাদিস মানে তারা আশেকে রাসূল, না যারা নবীর হাদিসের বিরোধিতা করে তারা আশেকে রাসূল। নবী বলেছেন ঈদ 2টা, আমরা ঈদ 2টা পালন করি, 2টা পালন করে আশেকে রাসূল হতে পারি না। নবী বলেছেন ঈদ 2টা, এরা অতিরিক্ত আরেকটা পালন করে 3টা পালন করে, এরা নাকি আশেকে রাসূল। যারা নবীর হাদিস মানে তারা আশেকে রাসূল, না যারা নবীর হাদিসের বিরোধিতা করে তারা আশেকে রাসূল? পরিষ্কার হয়ে গেল, যারা নবীর হাদিস মানে তারা আশেকে রাসূল, যারা নবীর হাদিসের বিরোধিতা করে তারা আশেকে রাসূল হতে পারে না, তারা হলো দুশমনে রাসূল, তারা হলো। তাহলে আবার বলুন তো, মুসলমানের বৎসরে ঈদ 2টা না 3টা? 2টা। এবার তারা যুক্তি দেয়, যারা 3টা পালন করে, ঈদে মিলাদুন নবীর নামে আরেকটা ঈদ পালন করে, তাদের যুক্তি হলো, যদি নবীর জন্ম না হতো তাহলে তো আমরা ঈদই পাইলাম না। যেই নবীর জন্মের কারণে আমরা ঈদ পেয়েছি, সেই নবীর জন্ম তারিখে ঈদ পালন করব না, তো কোন দিন পালন করব? এটা হলো এদের যুক্তি, এটা হলো এদের। অথচ এমন যুক্তি তো আমরাও দিতে পারি। এমন যুক্তি আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বা ছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর যদি জন্ম না হইতো, আমাদের নবীর জন্ম হইতো, তাহলে আমাদের নবীজির বাবার জন্ম তারিখও ঈদ পালন করা লাগবে। আমাদের নবী বিশ্ব নবীর দাদা ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের যদি জন্ম না হইতো তাহলে আব্দুল্লাহ আসতো না। আব্দুল্লাহ না আসলে আমাদের নবীজি আসতেন না। তাহলে আব্দুল মুত্তালিবের জন্ম তারিখও ঈদ পালন করতে হবে। এইভাবে পূর্বপুরুষ, বাপ দাদা পরদাদা পূর্বপুরুষ যেতে যেতে আদম নবী পর্যন্ত যত পূর্বপুরুষ আছে সকল পূর্বপুরুষের জন্ম তারিখে ঈদ পালন করা লাগবে। তাহলে বৎসরে রোজা রাখবা কোন দিন? তাহলে এইগুলো হলো ফালতু যুক্তি। হাদিসের দ্বারা যে জিনিসটা বোঝা যায় সেটা হলো ঈদ মুসলমানের কয়টি? 2টি। একটা হলো ঈদুল ফিতর আর একটি হলো ঈদুল আজহা। 3টা ঈদ হতে পারে না। এবার আর এই কথাটা বোঝার জন্য আরেকটা যুক্তি শুনুন। এক লোক ঘুমাইতে গেছে, পূর্ব দিক দিয়া তার পীর সাহেবের বাড়ি ছিল। পূর্ব দিকটা কার বাড়ি ছিল? পীর সাহেবের বাড়ি। এই জন্য সে পূর্ব দিকে ফাও দিয়া ঘুমায় না, উত্তর দিক দিয়ে ফাও দিয়াও ঘুমায় না। ও কেন ঘুমায় না? উত্তর দিক দিয়ে শ্বশুরের বাড়ি। আবার দক্ষিণ দিক দিয়ে ফা দিয়া ঘুমায় না। কেন? এই দিক দিয়ে আমার উস্তাদের বাড়ি। আর পশ্চিম দিক দিয়ে তো ফাও দিয়া ঘুমাইতে পারে না, আমাদের কেবলা। এই লোকটা ঘুমের সময় যে দশা হবে,
যেই লোকে বলে নবীর জন্ম তারিখে ঈদ পালন না করলে কোন দিন করব, যেই নবীর জন্মের কারণে আমরা ঈদ পাইলাম, এই লোকেরও দশা একই হবে। তাহলে মুসলমানের ঈদ হলো দুইটা তিনটা নয়। হ্যাঁ, নবীজির জন্ম এটা আমাদের খুশির বিষয়, কিন্তু সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবীর নামে বেদাত কুসংস্কার রুসুম রেওয়াজ পালন করব আর ঈদ বলবো, এটা ইসলাম ধর্মের সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বিদাত রুসুম রেওয়াজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা যে কোনো ইবাদত করব নবীর তরিকা মতো করব। নিজের মন গড়া মতো কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সেই আমলই গ্রহণযোগ্য হবে যেই আমলটা নবীর তরিকা মতো করতে পারবো। আমরা তো আমল করি নবীর তরিকা মতো নয়, নিজের মন গড়া মতো। তাহলে ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত আছে, এই সুন্নতগুলো আমাদের জানতে হবে, পালন করার চেষ্টা করতে হবে। ঈদের দিনে যতগুলো সুন্নাত আছে, একটি সুন্নাত হলো অতি সকালে ঘুম থেকে উঠা। অতি সকালে ঘুম থেকে উঠা, অতি সকালে ঘুম থেকে উঠা। এরপরে কি করব? কয় মহল্লার মসজিদে গিয়া জামাতের সাথে ফজরের নামাজটি আদায় করব। যদি আমরা এই কাজটি না করতে পারি তাহলে ঈদের রাতের যে ফজিলত, সেই ফজিলত অর্জন করতে পারবো না। ইতিপূর্বে আমরা ঈদের রাতের ফজিলতের কথা শুনলাম। আমরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে মহল্লার মসজিদে গিয়া জামাতের সাথে ফজরের নামাজটি আদায় করতে পারি, তাহলে ঈদের রাতের যে ফজিলত, সেই ফজিলত অর্জন করতে পারবো এবং নবীজির একটা সুন্নাতের উপরও আমল হবে। তাহলে এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার সুন্নাত। 2 নাম্বার হলো মিসওয়াক করা। 2 নাম্বার কি? মিসওয়াক করা। ঈদের দিন মিসওয়াক করা। মিসওয়াক একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিসওয়াক করতেন, সাহাবায়ে কেরাম মিসওয়াক করতেন। মিসওয়াক করলে তো সুন্নাতও আদায় হয়, তাছাড়া অনেক উপকারও হয়। মিসওয়াক করলে দৃষ্টিশক্তি ভালো হয়, মিসওয়াক করলে দাঁত মজবুত হয়, মিসওয়াক করলে পাকস্থলী ভালো হয়, মিসওয়াক করলে হজম শক্তি ভালো হয়, মিসওয়াক করলে দাড়ি মজবুত হয়, মিসওয়াক করলে আল্লাহ খুশি হন, ফেরেশতা খুশি হন, শয়তান নারাজ হয়। শয়তান নারাজ হয়, আল্লাহ খুশি হয়, ফেরেশতা খুশি হয়। মিসওয়াক করলে যতগুলো ফায়দা আছে, এর মধ্যে বড় একটি ফায়দা হলো মরণের সময় আসানের সাথে তার রূহ বের হয়। এবং এর চাইতে আরও বড় ফায়দা হলো মরণের সময় আল্লাহ তাআলা তার মুখে কালেমা জারি করে দেন। এই জন্য মাহতারাম হাজিরিন, 2 নাম্বার সুন্নাত হলো মিসওয়াক করা। আমরা সবাই একটা মিসওয়াক কিনবো, বা নিমের ঢাল অথবা ঢাল আছে অনেকেরই, ঢাল দিয়েও বানাতে পারি, অথবা কিনেও আনতে পারি। একটা মিসওয়াক নর্মাল হলে 10 টাকা, প্যাকেট হলে 20 টাকা, এত বেশি তো আর কিচ্ছু না। আমরা একটা মিসওয়াক কিনে সেই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করব। তাহলে কি ব্রাশ করতে পারবো না? হ্যাঁ, ব্রাশ করা জায়েজ আছে, ব্রাশ করলে পরিষ্কার হবে, ঠিক হারাম না, কিন্তু মিসওয়াকের যে সুন্নাত, সেই সুন্নাতের উপরে আমল হবে না। তাহলে 2 নাম্বার সুন্নাত কি? মিসওয়াক করা। 3 নাম্বার ঈদের সুন্নাত হলো, ঈদের দিনের সুন্নাত হলো সুন্নত তরিকায় গোসল করা। কি? কোন তরিকায় গোসল করা? সুন্নত তরিকায় গোসল করা। গোসলেরও তরিকা আছে, নিয়ম আছে। সুন্নত তরিকায় গোসল কিভাবে? সর্বপ্রথম আপনি উভয়টা হাত কবজি পর্যন্ত দৌত করেন, এরপরে শরীরে কোনো নাফাক লাগানো থাকলে এটা দৌত করেন, এরপরে নামাজের উজুর মতো উজু করেন, এরপরে পুরাটা শরীরে 3 বার পানি ঢালেন। সুন্নত তরিকায় গোসল করা। কিন্তু দেখা যায় ঈদ আসলে নিজে গোসল না করে গরু ছাগলরে গোসল করানোর পিছনে ব্যস্ত হয়ে যায়। ঈদের দিন গোসল করা এটা মানুষের সুন্নাত না গরুর সুন্নাত? মানুষের সুন্নাত। কিন্তু দেখেন আপনাদের এলাকা আছে কিনা জানি না, ঈদের দিন গরুরে গোসল দেয় ইচ্ছা মতো।
এমনকি গুরুরে গোসল দিতে দিতে নিজে গোসল করে আর নামাজই পায় না, নামাজও যেতে পারে না, নামাজও বাদ, তার আমলও বাদ হয়ে গেল। গুরুরে গোসল দেয়। গুরুকে গোসল দেওয়া সুন্নাত নয়, সুন্নত নয়, সুন্নত হলো মানুষে গোসল করা। 4 নম্বর সুন্নাত হলো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। সুন্নাতের জন্য নতুন পোশাক পরিধান করতে হবে বিষয়টা এমন না। আমরা তো মনে করি ঈদের দিন নতুন পোশাক পরতে হবে। নতুন পোশাক পরা সুন্নাত না, বলছে কি উত্তম পোশাক। আপনার কাছে যে জামা আছে আপনার সামর্থ্য অনুযায়ী, নতুন হোক পুরান হোক, নতুন যদি সামর্থ্য থেকে বানান, কিন্তু সুন্নাত আদায়ের জন্য নতুনই হতে হবে বিষয়টা এমন না। পুরাতন জামা দিয়েও সুন্নাত আদায় হবে। আপনার কাছে যে জামাগুলো আছে এর মধ্যে যে জামাটা ভালো, যে জামাটা সুন্দর, যে জামাটা দামি, ওই জামাটা পরে ঈদের নামাজ পড়েন, এটা আরেকটা সুন্নাত। অনেকে আছে বাস সুন্দর জামা, ভালো জামা সুকেসের ভিতরে ঠামায় রাখছে, ঈদের দিন পর্যন্ত পরে না, তো লাভ কি? সুন্নাত পালন করতে হবে, তো সুন্নাত পালন করার জন্যে নতুন জামাটা পরার চেষ্টা করবেন। 5 নম্বর হলো আতর ব্যবহার করা। কি ব্যবহার করা? আতর। আতর ব্যবহার করা অথবা কোনো সুঘ্রাণ জাতীয় জিনিস ব্যবহার করা। তবে আতরের মধ্যেও ভালো খারাপ আছে। অনেকে এমন আতর ব্যবহার করে এর কাছেও যাওয়া যায় না। এমন আতর ব্যবহার করবেন না যে আতরের কারণে মানুষের কষ্ট হয়। আতর আনলে একটু ভালো আতর আনবেন, যাতে নিজের কাছেও ভালো লাগে, আশেপাশের লোকের কাছেও ভালো লাগে। কিন্তু অনেক সময় দেখবেন অনেকে আতর মাখছে, একেবারে নর্মাল কোনো আতর দেয়, যার কারণে আশেপাশের লোকদের আরও কষ্ট হয়। জিজ্ঞাসা করে কেড়ে দিল, খেয়ে দিল, আরও কষ্ট হয়। এমন আতর দিবেন না, দিবেন ভালো আতর দিবেন, যে আতরটা ব্যবহার করলে নিজের কাছেও ভালো লাগে, অন্যের কাছেও ভালো লাগে। এই জন্যে একটা ভালো আতর কেনার চেষ্টা করবেন। আতর ব্যবহার করা এটাও সুন্নাত। 6 নম্বর হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া। 6 নম্বর কি? সকাল সকাল ঈদগাহে যাওয়া। আপনাদের এলাকায় তো খুব কম, এমনও কোনো এলাকায় আছে ঈদের নামাজের সময় হয়ে গেছে, মাইকদা ডাকতেছে, লোক আসতেছে, টাইম হয়ে গেছে, দেখা যায় গোসল করতেছে, রাস্তা দিয়ে আসতেছে, অথচ সুন্নাত হইল সকাল সকাল ঈদের নামাজে চলে যাও। আগে গেলে সমস্যাটা কি? ফজরের নামাজ পড়ে এরপরে প্রস্তুতি নিয়ে আগেই চলে যান না, আধা ঘন্টা 1 ঘন্টা আগে গেলে সমস্যাটা কি? এই জন্যে ঈদের নামাজে আগে আগে সকাল সকাল চলে যাওয়া, এটা আরেকটা সুন্নাত। 7 নম্বর হলো আপনি সাজসজ্জা করবেন, এটাও সুন্নাত, কিন্তু শরীয়তের সীমার ভিতরে থেকে সাজসজ্জা করবেন, শরীয়তের সীমার ভিতরে থেকে। যুবক ছেলেরা ঈদকে উপলক্ষ করে চুল কাটে, বিভিন্ন ফ্যাশনে কাটে, যেগুলা ইহুদি খ্রিস্টানের অনুসরণ হয়। দাড়িকে নিয়েও দেখা যায় ফ্যাশন করে, এমন পোশাক পরিধান করে যেগুলা ইহুদি খ্রিস্টান ইহুদিদের অনুসরণ হয়। এভাবে সাজসজ্জা করা যাবে না। আমাদের নবী বিশ্বনবী যেভাবে শিক্ষা দিয়েছেন এবং উলামায়ে কেরামগণ যেভাবে বলেন, শরীয়তের ভিতরে থেকে সাজসজ্জা করতে হবে। দেখা যায় ঈদকে কেন্দ্র করে বিশেষ করে যুবক ছেলেদের দিকে তাকাইলে বোঝা যায় এদের সাজসজ্জার নমুনা, এদের সাজসজ্জার অবস্থা, এদের অবস্থা দেখে বোঝা যায় এরা মুসলমানের সন্তান নয়, ইহুদি খ্রিস্টানের সন্তান। এই জন্য শরীয়তের ভিতরে থেকে সাজসজ্জা করা। 8 নম্বর হলো ঈদের নামাজ ঈদের মাঠে আদায় করা সুন্নাত। ঈদের নামাজ কোন জায়গায় আদায় করা সুন্নাত? ঈদের মাঠে আদায় করা সুন্নাত। হ্যাঁ, যদি বৃষ্টির কারণে অথবা আকাশের অবস্থার কারণে যদি মসজিদে পড়তে হয়, মসজিদে পড়া লাগে, এটা হলো ভিন্ন কথা, জায়েজ আছে। কিন্তু কোনো সমস্যা না থাকলে মসজিদে না পড়ে ঈদের মাঠে গিয়া ঈদের নামাজ আদায় করা, এটা আরেকটা সুন্নাত। 8 নম্বর হলো শরীয়তের সীমার মধ্যে সাধ্যমতো আনন্দ প্রকাশ করা। আনন্দ প্রকাশ করতে গিয়ে দেখা যায় বিভিন্ন সময় ঈদ আসলে যুবক ছেলেরা ওই যে ডেক্স আরও কি জানি বাজনা
এগুলো বাজায়, আবার নৌকা দিয়া বিভিন্নখানে সফর করে, আর বাজনা গান তো আছেই। এমনও তো হয়েছে আপনাদের গ্রামে এই ঈদকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি করতে গিয়ে মারাও তো গেছে, এমন ঘটনাও তো ঘটছে। এই জন্য মহতারাম হাজিরিন, এইভাবে যুবক ছেলেরা আনন্দ ফুর্তি করা যাবে না, এটা ঠিক নয়। শরীয়তের সীমার মধ্যে সাধ্যমতো আনন্দ প্রকাশ করা, যতটুক শরীয়তে বলেছেন এতটুক করা, এর বাইরে না যাওয়া। এর বাইরে গেলেই অসুবিধা হবে, আপনার দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। 10 নম্বর হলো, ঈদের মাঠ যদি একেবারে বেশি দূরে না হয়, যেমন কয়েক মাইল দূরে যেতে হবে, তাহলে তো গাড়ি ব্যবহার করা লাগতে পারে। কিন্তু ঈদগার মাঠে কাছে হলে বা হেঁটে যাওয়া সম্ভব হলে হেঁটে যাওয়াই সুন্নাত। অনেক মানুষ আছে শহরে দেখা যায় ঈদের মাঠ একবারে কাছে, এরপর প্রাইভেট কার নিয়ে যাবে, হুন্ডা নিয়ে যাবে, গাড়ি নিয়ে, তার একটা ভাব আছে না, সাহেবের তো একটা ভাব আছে, অথচ ভাব নিয়ে যাওয়া তো সুন্নাত না। তুমি অন্য সময় যাই ভাব দেখাও, ঈদের নামাজে পায়ে হেঁটে যাও, পায়ে হেঁটে ঈদের নামাজে গিয়ে ঈদের নামাজ পড়া, এটা আরেকটা সুন্নাত। 11 নম্বর হলো, ঈদগার মাঠে এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা। এক রাস্তায় যাওয়া, আপনাদের গ্রামেও তো 2টা লাইন আছে, আপনি ঈদের নামাজে যাওয়ার সময় ধরেন এদিক দিয়ে গেলেন, আসার সময় ওই রাস্তায় আসলেন। এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন, এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা, এটা আরেকটা সুন্নাত। 12 নম্বর হলো, ঈদুল ফিতরে ঈদগাহে কোনো কিছু খেয়ে যাওয়া আর ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে যাওয়া। কথাটা বুঝছেন? ঈদুল ফিতর আর ঈদুল আজহার সুন্নাত একই ধরনের, কোনো সুন্নতের মধ্যে একটু বেশ কম আছে। যেমন এখানে একটা বেশ কম, ঈদুল ফিতরে যখন যাবেন তখন খেয়ে যাওয়া। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদুল ফিতরে যাইতেন, ঈদুল ফিতরের নামাজে যেতেন, বাসা থেকে কোনো কিছু খেয়ে যেতেন। আর ঈদুল আজহাতে আমাদের নবী কোনো কিছু না খেয়ে যেতেন, ঈদের নামাজ পড়ে এরপরে কুরবানি করে কুরবানির গোশত দিয়া সর্বপ্রথম খেতেন। তাহলে এই আমলটা করতে পারেন, সুন্নতের উপর আমল করার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, যদি মনে করেন ঈদের নামাজ অনেক দেরিতে হয়, আবার আপনার ডায়াবেটিসের রুগী, আপনি এতটুকু ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনার শারীরিক সমস্যা হয়ে যাবে, তাহলে খেয়ে যান। এটা সর্বপ্রথম কুরবানির গোশত দিয়ে খাওয়া, নামাজের পরে খাওয়া, এটা সুন্নাত। কিন্তু আপনার যদি অসুবিধা হয়, আগে খেলে গুনাহ হবে না, অসুবিধা হবে না। 14 নম্বর হলো, ঈদুল ফিতরে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর, যাদের উপরে ওয়াজিব সাদাকাতুল ফিতর আদায় করে যাওয়া। আর ঈদুল আজহায় ঈদের নামাজ থেকে আসার পরে, ঈদের নামাজের পরে যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা কুরবানি করা। তাহলে ঈদুল ফিতরে সুন্নাত হলো নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর শেষ করা, আদায় করে যাওয়া। আর ঈদুল আজহার সুন্নাত হলো ঈদের নামাজ শেষ করে ঈদের নামাজের পরে যাদের সামর্থ্য আছে কুরবানি করা। 15 নম্বর হলো, ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের নামাজে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে যাওয়ার সময় আস্তে আস্তে বলা। আর ঈদুল আজহার নামাজে যাওয়ার সময় জোরে উচ্চ সুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হলো ঈদের দিনের সুন্নাতগুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের দিনের এই গুরুত্বপূর্ণ সুন্নাতগুলির উপরে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন। যারা